নমস্কার, CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু, ওভারলোড ট্রাকের দাপটে দুলছে বরাকের 4 রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা। কাছাড়ে 1.83 কোটি টাকার সিগারেট সহ 73.8 গ্রাম হেরোইন জব্দ, গ্রেপ্তার 4। মেলাঘর পৌরসভায় আবাস যোজনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ঘর তৈরি কিন্তু 1 টাকাও মেলেনি উপভোক্তাদের। 14 ডিসেম্বর রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউট ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে শ্রীভূমিতে বর্ণিল কার্যক্রম। শ্রীকোনা থেকে পিস্তল সহ 6 রাউন্ড গুলি জব্দ, গ্রেপ্তার 1। এবারে সংবাদ বিস্তারিত। মাত্র 147 দিন আগে রাজ্যের দাপুটে 2 মন্ত্রীর মাধ্যমে জাঁকজমকভাবে উদ্বোধন হয়েছিল শতবর্ষ পুরনো গ্যামন সেতুর, কিন্তু 5 মাসও না ঘুরতেই ফের বিপর্যস্ত হয়ে পড়েছে বরাক উপত্যকার লাইফলাইন 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী এই গুরুত্বপূর্ণ সেতুটি। সেতুটির দক্ষিণ দিকে 2 নম্বর স্প্রিং মূল কাঠামো প্রায় 3 থেকে 4 ইঞ্চি নিচে বসে গেছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা দেখে স্থানীয়দের উদ্বেগ আরও বাড়ছে। রাত দিন ওভারলোড ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করেছে কংগ্রেস। সংস্কারের 5 মাসও হয়নি, অথচ সেতুর অবস্থা আবার ভয়ঙ্কর। ওভারলোড ট্রাকের দাপুটে সেতুর কাঠামো কাঁপছে, দুলছে, বসে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এইভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এই সেতুটি। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি শুধুই প্রকৌশলগত ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক উদাসীনতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং জনজাতিদের প্রতি সরকারের চরম অমানবিক মনোভাব। উল্লেখ্য, গত 21শে মে থেকে টানা 2 মাস সড়ক বন্ধ রেখে গ্যামন সেতুর সংস্কার করা হয়, যার ব্যয় হয়েছিল 2 কোটিরও বেশি। নির্ধারিত সময়ের 5 দিন আগে 15 জুলাই সেতুটি উদ্বোধন করেছিলেন রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনের পর ওভারলোড বন্ধে বার্তা দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সেতু নয়, ভেঙে পড়বে উত্তর পূর্ব ভারতের পুরো সড়ক যোগাযোগের মেরুদণ্ড। আজকে আমরা বরাক উপত্যকার যেটা বরাক সেতু গ্যামন ব্রিজে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমাদের এই গ্যামন সেতু বিগত কিছুদিন পূর্বে এটা রিপেয়ারিং করা হয়েছে। সেই রিপেয়ারিং করার সময় 1 মাস ব্রিজ বন্ধ ছিল। মানুষ অনেক এই ব্রিজ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার জন্য মানুষ অনেক আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে। কিন্তু যখন এই ব্রিজটা রিপেয়ারিং চলেছিল, তখন আমাদের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় যখন ব্রিজ পরিদর্শন করেছিলেন, তখন এনআইটিসিএল কর্তৃপক্ষকে বলেছিলেন যে কী জন্য হয়েছে। তখন এনআইটিসিএল কর্তৃপক্ষ বলেছিল যে ওভারলোডের কারণে বিয়ারিং নষ্ট হয়েছে। সেই সময় যে কর্তৃপক্ষ রিপেয়ারিং করেছে তারাই বলেছে ওভারলোডের জন্য। কিন্তু আজকে ব্রিজ 3 মাস হলো না, এই ওভারলোডের কারণে আবার ব্রিজ বিকল হচ্ছে। আমি এই যে আমাদের এই যে ব্রিজ, এটা একমাত্র দায়ী সিন্ডিকেট ওভারলোড, যেখানে 40 টনের ক্ষমতা সম্পন্ন এই ব্রিজ এনআইটিসিএল সাইনবোর্ড লাগিয়েছিল, কিন্তু এখানে 70-80 টন গাড়িগুলো যাচ্ছে। কিন্তু এই যে লোডের সাইনবোর্ড ছিল এখানে, সেখানে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে 40 টন আর লেখা নেই। এখন আমরা বরাক উপত্যকার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হিতাধিকারী নিয়ে ভোট ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু ব্যস্ত। কিন্তু বরাকের উন্নয়নের জন্য উনি ব্যস্ত নেই। বারবার বরাকে আসছেন, আমি দেখাচ্ছেন, বরাক প্রীতির কথা দেখাচ্ছেন, কিন্তু বরাকের উন্নয়নের জন্য কথা বলছেন না। এই ব্রিজ যখন বন্ধ হয়েছিল, তখন ওভারলোডের কারণে আমাদের শিলচর কালাইন সেতুর বাঙ্গারপাড় সেতুটি ভেঙে পড়েছিল ওভারলোড গাড়ি নিয়ে, যেটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে সব পরিষ্কার হয়েছে। ওভারলোড এখনই রাস্তায় যাচ্ছে, আমাদের এই ব্রিজটি ভূমিকম্পের মতো দুলছে এবং ওভারলোডের গাড়িগুলা অনবরত যাচ্ছে। 10 টন 50 টন 60 টনের গাড়িগুলো অনবরত যাচ্ছে। এই একটা গাড়ি আসছে, এটাই ওভারলোডের গাড়ি যাচ্ছে এখানেই। তাই আমরা বরাকবাসী অনুরোধ, আমাদের
আসাম সরকারকে আপনারা হিতাধিকারী বানিয়ে ভোট ব্যাংকের চিন্তা করবেন না। আপনারা জনগণের জন্য কাজ করেন, বরাকের উন্নয়নের জন্য কাজ করেন। এবং বরাকের যারা মন্ত্রী বিধায়করা আছেন, আমি বরাকের মন্ত্রী বিধায়ককে অনুরোধ করছি, যারা বরাক উপত্যকার জন্য আপনারা কিচ্ছু করেন, আপনারা বরাক উপত্যকার অবস্থার কথা তুলে ধরেন। আপনারা নিজে আপনাদের গদি দখল করার জন্য, আপনাদের সিট রাখার জন্য আপনারা দিশপুরে গিয়ে কথা বলেন না। আপনারা ভয় পান দিশপুরে গিয়ে বরাকের কথা তুলতে, বরাকের জনগণের প্রতি অন্যায়ের কথা তুলতে আপনারা ভয় পান। আপনারা ভয় পাবেন না। 26-এ ভোট আছে, কিন্তু জনগণ তার বিচার করবেন। আমি বরাক উপত্যকার যারা বিজেপির মন্ত্রী বিধায়করা আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা 26-এ কিন্তু জনগণের প্রত্যুত্তর দিবেন। ধন্যবাদ। কাছাড়ে পৃথক অভিযানে 1.83 কোটি টাকার সিগারেট সহ 73.8 গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পুলিশ 4 চোরাচালানকারীকেও গ্রেপ্তার করেছে। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলচরের তারাপুর এলাকায় আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ একটি চোরা চালান চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান মায়ানমার থেকে পাচার হওয়া 3060 প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট এবং ইসি লাইট ব্র্যান্ডের সিগারেটও জব্দ করা হয়েছে। স্থানীয় বাজার মূল্য প্রায় 1.83 কোটি টাকা। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম হাসান হোসেন বারভুইয়া, কাছাড় জেলা ধলাই, তিনি ইসলামাবাদের বাসিন্দা। এছাড়াও কাছাড় জেলার ভাগাড়ের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্কর। সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি স্করপিও গাড়িও জব্দ করা হয়েছে। আরও তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর। বৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচ সষ্টম হৈ আছে। যোৱাকালি আমি এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছোঁ। প্ৰথমে তাৰাপুৰ অঞ্চলত, শিলচৰ চহৰৰ নাতি দূৰত থকা তাৰাপুৰ অঞ্চলত এখন স্কৰপিঅ' বাহনৰ পৰা প্ৰায় 3060 পেকেট বাৰ্মিজ চিগাৰেট উদ্ধাৰ কৰা হৈছিলে আৰু হাতে নাতে ধৰা হৈছে। তেওঁলোক হ'ল হান্নান হুছেইন বৰভূঞা আৰু ইছলাম উদ্দিন লস্কৰ। আৰু যিখিনি আমাৰ প্ৰিলিমিনাৰী এনকুৱাৰী হৈছে, সেইখিনিৰ পৰা জনা গৈছে যে তেওঁলোকে বহিৰাজ্যৰ পৰা এই অবৈধ যিখিনি বাৰ্মিজ চিগাৰেট আছে সেইখিনি তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে আন ৰাজ্যলৈ প্ৰচাৰ কৰাৰ বাবে তেওঁলোকে যোজনা কৰি আছিল। আৰু লগতে আমি এই সিগারেটের বাজার মূল্য প্রায় 2 কোটিমান টাকা হ'ব। পৃথক এক বিবৃতিতে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিলচর সদর থানায় তারাপুর পিপির অন্তর্গত কল্যাণীতে পুলিশ একটি অটো রিকশা আটক করে। গাড়িটি তল্লাশি করে অটো থেকে হেরোইনযুক্ত 6টি সন্দেহভাজন সাবানের কেস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় 73.8 গ্রাম হিরোইন পাওয়া গিয়েছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবেলি মানত সেই তাৰাপুৰ অঞ্চলৰে কল্যাণী হস্পিটেল তাৰ ওচৰত দুজন যুৱক, তেওঁলোকৰ নাম বিশ্বজিৎ দুৱাৰদাৰ আৰু পাৰমান খাচিয়া। এই দুজন যুৱকৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 6টাকৈ সন্দেহজনক হিৰইনৰ পেকেট, য'ত ওজন কৰাৰ পিছত গম পোৱা গ'ল তেওঁ 75 গ্ৰাম হিৰইন তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই দুজন যুৱককে ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে আৰু এই গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন চলি আছে। মেলাঘর পৌরসভার 8 এবং 9 নম্বর ওয়ার্ডে সরকারি আবাস যোজনা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ঘর বরাদ্দ পাওয়া বহু পরিবার বাইক বিক্রি থেকে শুরু করে বন্ধন সহ বিভিন্ন উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে নিজেদের ঘর নির্মাণ করলেও এখন পর্যন্ত 1 টাকাও পাননি বলে অভিযোগ। উপভোক্তাদের দাবি, মেলাঘর পৌরসভার অব্যবস্থাপনা ও অমানবিক আচরণের কারণেই তারা আজ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পথে বসার উপক্রম। এই যে পিছনে যে ঘরটা আপনার পিছন দিয়ে আছে, এটা কি ঘর? এটা সরকারি ঘর। তো পুরো ঘরটা কমপ্লিট হলো না যে? আমাদেরকে বলেছে ঘরটা তাড়াতাড়ি করে করতে, তাই তাড়াতাড়ি করে বন্ধন তুলে করেছে। এরপরে হয় নাই, এটা অন্য টাকা ও ঢুকছে না, অর্ধেকেই এই কারণে অর্ধেক পড়ে রয়েছে। ঘরটা করতাম পারতাছি না। এই সরকারি ঘর? হ্যাঁ, সরকারি। টাকা কত টাকা পাইছেন এই পর্যন্ত? 1 টাকাও ঢুকছে 1 টাকাও পাইছেন না? না।
কত বছর হয়েছে ঘরটা উঠেছেন যে? 1 বছর। 1 বছর হয়ে গেছে। অভিযোগ অনুযায়ী এই দুই ওয়ার্ডে আরবান এলাকার আওতায় বিপুল সংখ্যক আবাস যোজনার ঘর অনুমোদন করা হয়েছিল এবং মেলাঘর পৌরসভা উপভোক্তাদের প্রতিশ্রুতি দিয়েছিল ধাপে ধাপে ব্যাংকের মাধ্যমে ঘরের টাকা ট্রান্সফার করা হবে। এই আশ্বাসে ভরসা করে অনেকে ব্যক্তিগত সম্পদ বিক্রি করে বাধ্য হয়ে ঋণ নিয়ে জমি বিক্রি করে নিজের স্বপ্নের ঘর নির্মাণে ঝাঁপিয়ে পড়েন। পৌরসভার পক্ষ থেকে একাধিক দফায় ঘরের ছবি, নথি ও অগ্রগতির কাগজপত্র সংগ্রহ করা হলেও দীর্ঘদিনেও উপভোক্তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমাই হয়নি। কি নাম আপনার? বিলকিস বেগম। আপনার স্বামীর নাম কি? আবুল কাশেম। এই জায়গাটার নাম কি? ইন্দ্রনগর। ইন্দ্রনগর। এই যে পিছনে যে ঘরটা, এটা কি আপনার স্বামীর নামে হ্যাঁ। সরকারি ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে ঘরটা উঠেছেন যে? কতদিন বলতে ঘরটা তো 1 বছর উপর হয়ে গেছে। টাকা পাইছেননি? না, 10 টাকা পাইছি না। 1 টাকা পাইছেন না, না? তারা শুধু কইছে আপনার ঘর তুলতাম টাকা তারা ফান্ড ঢুকছে, এবার গজনটা ব্যাংকে আছে, এরপর কইছে আপনার তান বিট লেভেল হইলে টিয়া ঢুকে দেব, এরপর আপনি টিয়া কোনো কত না, এরপর কইছে তান জাল লব্ধি উঠলে টিয়া দিব, 2 লরে টিয়া লগে দিয়া লাগবো। এরপর তারা এই পর্যন্ত আপনি দিচ্ছেন। এরপর ফুল ওয়াল আমরা দেনা ফেনা করে তুলছি, কাঠ, সিমেন্ট, রড সমস্ত কিছু আমরা বাহি। এই সাইনবোর্ডটা কি লাগাইছে? সাইনবোর্ডটা আমরা জলিল ভাই আইয়া লিখে গেছে মেলাঘর পৌরসভা থেকে? হ্যাঁ। এটা টাকা লইয়া গেছে। মানে আপনারা 1 টাকাও পাইছেন না? না, 10 টাকা পাইছে না। আজকে ঢুকাইবো, কালকে ঢুকাইবো, অমুক দিন প্রত্যেক দিন তারা এই শুধু বাহানা করতে আছে। টাকা কোনো গত গল্প নাই। মানুষের আমরা কয়দিন বুঝান যায়, আর এই বাজারে দোকানে ফাটে করতে পারে না। ঘরটা পাইছি তো মানে অনেক 1 বছর হয়ে গেছে, কিন্তু টাকা ফাটা নেই, কইতেছে ঘর তুলতো মানে ট্রান্সকার তো ঘর মানে টাকা ঢোবে একটা হন। ছবি টবি তুলে নিছেন? হ্যাঁ, নিছে। কে তুলছে ছবি? ছবি জল। জলিল মিয়া, পৌরসভার আন্ডার থেকে। হ্যাঁ। তো কি কইছে যে সুঙ্গালাপ ছবি উঠান, আপনারা কি করলেন? হ্যাঁ, কই মানে হ্যাঁ ছবি তুলে নিছে, কইছে টাকা ঢোয়াইবো টাকা একটা ঢুকছে না। এখন পর্যন্ত 1 টাকা ঢুকছে না না? না, একটা হন। তুই মানে কি করে মানে ঘরটা মানে করছেন যে, কিভাবে করছেন? কি ব্যবস্থা সবার থেকে দেনা ফেনা কইরা আপনার আমার স্বামী সাইকেল বেচ চালাইছে, এটা কইরা তো মানুষের থেকে হালত বরত কইরা। কে সাইকেল বেচছে? কে? আমার স্বামী। কি সাইকেল? বাইসাইকেল না, এটা বাইক? বাইক। হ্যাঁ। বাইক বেচে ঘর গেছে, তাই এরপর আপনারা টাকা পাইছেন না? না না, একটা হন না, কই না। সংগঠনের পথ চলার 5 বছর এ উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউট ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয় যৌথভাবে। সাংবাদিকদেরকে ডেকে এনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন, সংগঠনের 5 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন। 14 ডিসেম্বর বরাক বঙ্গ কার্যালয়ে সংস্কৃতি মনস্ক লোকেরা উপভোগ করবেন বর্ণিল কার্যক্রম। রাজ্যের মীন, পশুপালন ও লোকনির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউশন ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয়ের একজন নৃত্য শিক্ষিকা আগামী 14ই ডিসেম্বর বঙ্গভবনে আমাদের রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউশন ও বিবেকানন্দের 5 বছর পূর্তি উপলক্ষে একটি বার্ষিক উৎসবের আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানে আমি চাইছি আমার পুরো শ্রীভূমিবাসীকে আমার পাশে পেতে, কারণ প্রথমবারের মতো আমি এই উৎসব উদযাপনে সামিল হতে যাচ্ছি। তো সবার আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এবং ছোটদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা সুন্দর হয়ে উঠবে এই আশা করছি। কি কি প্রোগ্রাম থাকবে আপনাদের? আমাদের সকালে থাকবে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আর বাংলা সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। আর রাত্রিবেলা থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা, যেমন টাইকান্ডো থাকবে, গান থাকবে। বেসটা আমাদের নাচের উপরই থাকছে। এখানে বাইরে থেকে আর্টিস্টরাও আসছে শিলচর থেকে। না, কম্পিটিশনে শুধু এন্ট্রি ফিস থাকবে, রেজিস্ট্রেশন ফিস। রাত্রিবেলা কোনো এন্ট্রি ফিস নেই। আচ্ছা, মুখ্য অতিথি হিসেবে থাকছে? মুখ্য অতিথি হিসেবে আমাদের মাননীয় মিনিস্টার আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয় থাকবেন, সঙ্গে আরও কর্মকর্তা বা বিভিন্ন জায়গার স্বনামধন্য ব্যক্তিগণ থাকবেন উপস্থিত। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানে শিলচর পুলিশ একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শিলচর সদর থানার টাউন শাখা শ্রীকোনায় একটি ফ্যাক্টরিতে তৈরি একটি 2 পয়েন্ট এয়ার পিস্তল এবং 6 রাউন্ড গুলি জব্দ করেছে। পাশাপাশি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ আব্দুল জলিল চৌধুরী নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি শ্রীকোনার চিবিটা বিসিয়ার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করেছে।
এলএমকো কোম্পানি এবং ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে খোয়াই জেলার পদ্মবিল ব্লকের 17টি এডিসি ভিলেজে বসবাসকারী মোট 184 জন দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকের মাঝে বিনামূল্যে 15,15,000 টাকার সহায়তা ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্লক প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক অমিত কুমার জমাতিয়া, ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার, ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য সামগ্রী, যা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। সামাজিক ন্যায় নিশ্চিত করতে ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত নাগরিকদের দৈনন্দিন জীবন সহজতর করতে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তারা। সবাইকে নমস্কার। আজকে আমাদের এখানে এলএমকো এবং পদ্মবিল ব্লকের যৌথ উদ্যোগে আজকে আমাদের পিডাব্লিউডি পার্সন যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের এইড ডিস্ট্রিবিউশন হবে। এগুলোর মধ্যে যেমন হুইল চেয়ার আছে, হাতার জন্য স্টিক আছে, আর কানের জন্য সোনার মেশিন আছে। তো এইগুলা বিভিন্ন মেশিন আছে। আমাদের টোটাল পদ্মবিল ব্লকের 17টা বিসির থেকে আমাদের 184 জনকে আজকে এই এইডসগুলা ডিস্ট্রিবিউশন করা হবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের মাননীয় চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন এলএমকো থেকে আগত রিপ্রেজেন্টেটিভ, উপস্থিত আছেন আমাদের ব্লক এরিয়ার সিডিপিও মহোদয়া। আমাদের মধ্যে আমাদের যে বেনিফিশিয়ারিরা আছে সবাই উপস্থিত আছেন। আমরা আজকে তাদেরকে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করব। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।